This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুগপুরুষের জন্মদিন আজ স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিন। দেশ এবং রাজ্য জুড়ে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস। দিনভর বিভিন্ন কর্মসূচি রয়েছে শাসক এবং বিরোধী দলগুলির। সিমলা স্ট্রিটের বাড়িতে দিনভর নানান অনুষ্ঠান, শ্রদ্ধা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের। বিবেকানন্দের বাড়ির সামনে থেকে কাশীপুর উদ্যানবাটি পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। স্বামীজির জন্মদিনে বেলুর মঠে অগণিত ভক্ত সমাগম। সকাল থেকেই বৈদিক মন্ত্র উচ্চারণ, স্বদেশ মন্ত্র পাঠ সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যুগপুরুষের জন্মদিন উপলক্ষে আজ নানান অনুষ্ঠান, একের পর এক অনুষ্ঠানের ছবি দেখছেন আপনারা। বিবেকানন্দকে কোনো তার জন্মভিটা নিশ্চয়ই এখানে, কিন্তু তিনি বিশ্বব্যাপী। যারা স্বামীজিকে, স্বামীজির দর্শন, স্বামীজি যেটা বলেছেন, এবং তিনি সেকুলারিজম নিয়েই বলেছেন, ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন, সব ধর্মের মধ্যে দিয়ে সেবার কথা বলেছেন, মানব সেবার কথা বলেছেন। সেখানে যারা মিছিল ইত্যাদি সাজিয়েছেন স্বামীজির জন্মদিনেতে, তাহলে দুটোর মধ্যে ফারাক কেন? স্বামীজি ঈশ্বরের বরপুত্র ছিলেন এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পূর্ণ আশীর্বাদ প্রাপ্ত একজন যুব সন্ন্যাসী ছিলেন। আমার এটা প্রায় 30 বছরের কাছাকাছি হয়ে গেল, কলেজ লাইফ থেকে অদ্যাবধি আজকের দিনে আসা। 8টার আগে আসি, আজকে 8টা 10-15-র মধ্যে এসেছি। মাল্যদান করেছি, প্রণাম করেছি, গর্ভগৃহ দর্শন করিয়েছেন আমাকে মহারাজ। আমি কৃতার্থ। একটাই কথা, তিমিরও রাত্রে পোহায়ে মহাসম্পদ, তোমারে লবিব সব সম্পদ খোয়াই, মৃত্যুরে লব অমৃত করিয়া তোমারও চরণ ছোঁয়ায়। যারা গেরুয়া রং দেখলেই জ্বলে ওঠেন, তারা স্বামী বিবেকানন্দের পথের পথিক হতে পারেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীব সেবা মানেই শিব সেবা। যিনি শুনিয়েছিলেন এই বাণী, আজ সেই বিখ্যাত যুগপুরুষের জন্মদিন। আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন, ১৬৩তম জন্মদিন পালিত হচ্ছে। দেশ রাজ্য জুড়ে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস। স্বামী বিবেকানন্দ তিনি কৈলাসে শিব ছিলেন, আর বেলুর মঠে সেই শিব ছিলেন। 15টা বছরের মধ্যে স্বামী বিবেকানন্দ 24 বছরে তিনি সন্ন্যাস নেন এবং 15 বছরের মধ্যে 39 বছর বয়সে তিনি দেহ রাখেন। এই 15টা বছরের মধ্যে সারা পৃথিবীতে ঐক্যের বাতাবরণ এই স্বামী বিবেকানন্দই তৈরি করতে পেরেছিলেন। ১৬৩তম বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিবস, পাশাপাশি 41তম জাতীয় যুব দিবস উপলক্ষে সকাল থেকেই সেজে উঠেছে বেলুর মঠ। ভোরবেলা মঙ্গল আরতির মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দের মন্দিরে যে পূজা শুরু হয়েছে, তা মূল মন্দিরের বাঁদিকে অস্থায়ী মঞ্চে সারা দিনভর নানান ভক্তিগীতি অনুষ্ঠান, ভজন, স্তবগান, বেদপাঠ, নানান অনুষ্ঠানে সুসজ্জিত রয়েছে। পাশাপাশি হাওড়া সদরের বিভিন্ন স্কুল, সেই স্কুলের পড়ুয়ারা তারা কিন্তু সকাল থেকেই প্রভাত ফেরির মাধ্যমে মিছিল করে তারা বেলুর মঠের উদ্দেশ্যে আসছেন, এবং তার পাশাপাশি স্কুলের পাশাপাশি বেলুর মঠের যে সমস্ত শাখা সংগঠনগুলি রয়েছে তারাও কিন্তু ভক্তিগীতি সহকারে প্রভাত ফেরির মাধ্যমে মিছিল করে বেলুর মঠে প্রবেশ করছেন। সব মিলিয়ে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিবস উপলক্ষে এবং 41তম জাতীয় যুব দিবস উপলক্ষে সেজে উঠেছে বেলুর মঠ। সারা দিনভর হাজার হাজার ভক্ত সমাগম হবে বেলুর মঠে, এবং বেলুর মঠের পক্ষ থেকে প্যাকেটে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা করা হয়েছে। এই স্কুল পড়ুয়া এবং যে সমস্ত পাঠনরত ছাত্রছাত্রীরা আসছে যে জাতীয় যুব দিবস উপলক্ষে, তাদেরকেই এই প্রসাদ হাতে হাতে বিলি করা হবে বেলুর মঠের পক্ষ থেকে, এমনটাই জানানো হয়েছে। বেলুর মঠ থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা।